হ্যালো ফ্রেন্ডস, আমি সুস্মিতা চলে আসলাম আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করার জন্য। তোমরা আইটেম দেখে অবশ্যই বুঝতে পারছো যে কী রান্না হবে। তো এখানে আমি নিয়ে নিয়েছি আলু, সজনে ডাঁটা, পেঁপে, বেগুন আর করলা। এখানে আমি মশলার মধ্যে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন, সর্ষে, আদা, রাঁধুনি। এই যে আর আমি নিয়ে নিলাম আমার হাতের বানানো ডালের বড়ি। আর অন্যদিকে আমি কড়াটাকে গরম করতে দিয়ে দিয়েছিলাম। গরম হবার পর আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এখন আমি কড়াতে দিয়ে দিলাম ডালের বড়িগুলো। ডালের বড়িগুলো আমি লাল লাল করে ভেজে নেব। একটু নুন দিয়ে দেব তাতে, কারণ খেতে যেন টেস্টি হয়। আমি আবার সেই তেলেই করলাগুলোকে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে যাবার পর আমি নামিয়ে নিলাম। তারপর সেই তেলেই আবার একই প্রসেসে আমি আলুগুলোকেও ভেজে নিলাম। আলুগুলো অল্প লাল লাল হতেই আমি দিয়ে দিলাম সমস্ত সবজিগুলোকে ভালো মতো ভেজে না নিলে ভালোভাবে সেদ্ধ হবে না, তাই সবজিগুলোকেও ভালো করে আমি ভেজে তুলে নিলাম। কিছুক্ষণ ভাজা হতেই সবজিগুলোর কালার কি সুন্দর এসেছে, দেখো বন্ধুরা। দেখতে তো আমার বেশ ভালো লাগছে, তোমাদের কীরকম লাগছে একটু কমেন্টে জানিও। তারপর আবার সেই কড়াতে দিয়ে দিলাম একে একে সরিষার তেল, শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন ও রাঁধুনি। তারপর আবার সেই সবজিগুলোকে কড়াতে দিয়ে দিলাম। এরই মাঝে আমি শিলনোড়াতে বেটে নিলাম একটু আদা, রাঁধুনি, জিরে আর পরিমাণ মতো সরিষে। তো আমার বাটাবাটি কমপ্লিট। আবার চলে আসলাম আমি রান্নার এখানে। সবজিগুলোকে আরেকটু ভালোভাবে ভেজে নিয়ে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এবং বেটে রাখা মশলাগুলো। তারপর আরেকটু ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিলাম ভেজে রাখা করলাগুলোকে। একটু দিয়ে দিলাম দুধ। পর দিয়ে দিলাম ভেজে রাখা ডালের বড়িগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করবার পর ঢেকে দিলাম। 5-10 মিনিট পরে ঢাকনাটা খোলার পর দেখো বন্ধুরা কীরকম হয়েছে। তারপরে একটু দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। এখন দিয়ে দিচ্ছি একটু ঘি। তো আমার রেডি শুক্তো। এই গরমকালে আমার তো শুক্তো খেতে ভালোই লাগে, তোমাদের কীরকম লাগে অবশ্যই একটু কমেন্টে জানিও। তবে দেখো শুক্তোটা দেখতে কিন্তু সেই লোভনীয় হয়েছে। তোমাদের কেমন লাগলো ভিডিওটি তো প্লিজ কমেন্ট করে জানিয়ে দিও। ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। ধন্যবাদ আমার প্রিয় বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে।